আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ধাবা স্টাইল বিফ কষা রান্না করছি। প্রথমে আমি বিফ নিয়ে নিয়েছি, মাংসটা নিয়ে নিয়েছি, তারপর আমি একে একে মশলাগুলো সব মিলে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেড চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট, আর এখানটায় অল্প একটু দই অ্যাড করবো, আর এখানটায় আমি নুন অ্যাড করবো। প্রথমে কিছুই না, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানটায় মশলাগুলো একে একে নিয়ে নিচ্ছি, সুন্দরভাবে পেস্ট করে নেব। তো মাংসগুলো সব মিক্স করে নেব সুন্দর করে। মিক্সটা করে 1 ঘন্টা আমি স্টে করে ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যার যেরকম। তো আমি 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করছিলাম মাংসটাকে। তো কুকারে আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি। এখানটায় আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সুন্দরভাবে আমি ব্রাউনি করে ফেলছি। এত ধোঁয়া হচ্ছে না, প্রচুর ধোঁয়া হচ্ছিল, তো দেখাতে পাচ্ছিলাম না কিছু। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউনি হয়ে গেছে। তো আমার মাংস যেটা ম্যারিনেট করা ছিল আমি ওটাও সব একে একে দিয়ে দেবো। সব মাংস দিয়ে দেবো একে একে। আমি একটু রাঁধুনির তেল দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমার পেঁয়াজে একটু কালার চলে এসছে। আপনারা চাইলে রাঁধুনির তেল হলে আপনারা অবশ্যই দিতে পারেন। এত সুন্দর রান্না, একটা ইজি রান্না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার রেসিপিগুলো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। ভালো করে 5 থেকে 10 মিনিট নড়াচড়া করলেই রেডি। কুক করার জন্য 40 মিনিট দিয়ে দেবো। দেখুন আপনারা চাইলে 30 মিনিটেও কুক করতে পারেন, যেহেতু আমি একটু মাংসটা বেশি গলাই, তো সেই কারণে আমি একটু 40 মিনিট ব্রেক করি। অনেক সময় কী হয় বলুন তো, মাংসটা গলতে চায় না, তার কারণেই আমি জলটা একটু বেশি দিই। আর কুক করতে দিতে হয় আমার মাংসটা একটু বেশি। আমি প্রথমে 30 মিনিট দিয়েছিলাম কুক করতে, তারপর দেখি আমার মাংসটা একদম গলে না, তারপরে আবার 40 মিনিটে ব্রেক করে দিলাম। কে কিসে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন, আর কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার পাশে থাকবেন, আমার ভিডিওকে শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমিও আপনাদের পাশে অবশ্যই থাকবো, আমি আপনাদের ভিডিও শেয়ার করব। অনেকের ভিডিওগুলো আমি দেখি, কমেন্ট দিই, আমার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আমারও ভিডিও সবাই দেখে। মাশাআল্লাহ আমার রেসিপি রেডি। উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি অল্প একটু, আর আমি 2টো সবুজ লঙ্কা দেব। খুবই সুন্দর একটা রেসিপি, একদম ইজিলিভাবে রান্না হয়েছে। আশা করি সবাইকে আমার এই রান্নাটা খুবই ভালো লাগবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর প্লিজ কোথাও যাবেন না, আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন। আমি সবাইকে আমি নিজের বন্ধু ভেবে আমিও সবাইকে সাপোর্ট করব। অবশ্যই একবার অন্তত আমাকে সাবস্ক্রাইব করে যেও। দেখুন কি সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ রেডি। টাটা।